গ্যাসের চুলা জ্বলছে না, সিএনজি স্টেশনে রাতভর লাইন, শিল্প কারখানায় উৎপাদন থমকে গেছে। অথচ সরকারের আশ্বাস আজই ঠিক হবে। শুনতে শুনতে সেই আজ যেন আর আসছেই না। প্রশ্ন এখন একটাই, ভয়াবহ গ্যাস সংকটের শেষ কোথায়? সেই প্রশ্নের উত্তর হিসেবে নতুন করে আশা দেখাচ্ছে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ। পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার আংশিকভাবে এফএসআরইউ চালু হতে পারে। মঙ্গলবার রাত থেকেই কুলডাউন প্রক্রিয়া শুরু হয়েছে। গভীর সমুদ্র অপেক্ষমান এলএনজিবাহী জাহাজ থেকে টার্মিনাল সচল হওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস সরবরাহ শুরু হবে। তবে পুরো সক্ষমতায় সরবরাহ ফিরতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। কিন্তু এখানেই মানুষের সংশয়, কারণ এর আগেও 1 আগস্ট এবং পরে 4 আগস্ট আংশিক চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নির্দিষ্ট তারিখ জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে নতুন ঘোষণাও অনেকের কাছে এখন আরেকটি আশ্বাস বলেই মনে হচ্ছে। মূল সংকটের শুরু 21 জুলাই। সেদিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় মার্কিন কোম্পানি পরিচালিত এফএসআরইউ। এরপর থেকে প্রতিদিন প্রায় 550 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। ফলে দৈনিক মোট সরবরাহ 2700 মিলিয়ন ঘনফুট থেকে নেমে আসে প্রায় 2129 মিলিয়নে। অথচ দেশের দৈনিক চাহিদা প্রায় 4000 মিলিয়ন ঘনফুট। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শিল্পে। গাজীপুর সহ বিভিন্ন শিল্পাঞ্চলে অনেক কারখানা উৎপাদন কমিয়ে দিয়েছে, কেউ কেউ টানা 4 দিনের ছুটিও ঘোষণা করেছে। শিল্প মালিকদের ভাষ্য, বিদ্যুৎ ও গ্যাস না থাকলে কারখানা চালিয়ে লোকসান করার চেয়ে বন্ধ রাখাই কম ক্ষতি। দুর্ভোগে আছেন সাধারণ মানুষও। বহু বাসাবাড়িতে দিনের পর দিন চুলা জ্বলছে না, বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে। সিএনজি চালিত যানবাহনের চালকেরা দিনের বড় অংশ কাটাচ্ছেন ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়ে। এতে আয় কমছে, বাড়ছে ক্ষোভ। রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সংকট নিয়ে বিক্ষোভও হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে শুধু এফএসআরইউ চালু হলেই সব সমস্যার সমাধান হবে না, কারণ আরেকটি বড় বিপদ নীরবে বাড়ছে, দেশীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমে যাওয়া। 21 জুলাই যেখানে দেশীয় গ্যাস উৎপাদন ছিল 1656 মিলিয়ন ঘনফুট, 4 আগস্ট তা নেমে এসেছে 1638 মিলিয়নে। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে কমেছে 800 মিলিয়ন ঘনফুট। অথচ একসময় দেশীয় ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় 2800 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেত। এই ঘাটতি সামাল দিতেই 2018 সালে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ। বর্তমানে দুটি এফএসআরইউ থেকে সর্বোচ্চ প্রায় 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব। সরকার অবশ্য আরও একটি নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নিয়েছে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগতভাবে অনুমোদনও দিয়েছে। তবে চুক্তি স্বাক্ষরের পর সেটি চালু হতে অন্তত 18 মাস সময় লাগবে। পাশাপাশি মালয়েশিয়া থেকে আইএসও কন্টেইনারে এলএনজি আমদানির পরিকল্পনাও রয়েছে, যদিও সেটি এখনও অনিশ্চয়তার মধ্যে। অর্থাৎ বৃহস্পতিবারে এফএসআরইউ চালু হলে কিছুটা স্বস্তি মিলতে পারে, কিন্তু সংকটের মূল রোগ এখনও রয়ে গেছে। দেশীয় গ্যাস কমছে, চাহিদা বাড়ছে, নতুন অবকাঠামো আসতে সময় লাগবে। তাই প্রশ্নটা এখনও বাতাসে ভাসছে, এই গ্যাস সংকট কি সাময়িক নাকি আরও বড় সংকটের কেবল শুরু?